يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমিনু তোমরা ঈমান আনো তোমরা বিশ্বাস স্থাপন করো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ তাআলার উপর এবং তার রাসূলের উপর ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি এবং ওই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর নাজিল করেছেন ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল এবং ওই সব কিতাবের উপর যা তিনি ইতিপূর্বে নবী রাসূলদের উপর নাজিল করেছিলেন। এরপর আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি আর যারা অস্বীকার করবে অবিশ্বাস করবে আল্লাহ তাআলার উপর ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা মণ্ডলীর উপর ওয়া কুতুবিহি তার আসমানী গ্রন্থের উপর ওয়া রুসুলিহি তার রাসূলগণের উপর ওয়াল ইয়াউমিল আখিরি আর তারা অবিশ্বাস করবে পরকাল জগৎকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা তারা নিঃসন্দেহে গভীর গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সবাই বলে নাউজুবিল্লাহ। ঈমানের উপাদান সম্পর্কে আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন মুসনাদে আহমদ 2924 নম্বর হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ঈমান হচ্ছে তুমি বিশ্বাস স্থাপন করবা আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ তাআলার উপর এবং পরকাল জগতের উপর ওয়াল মালাইকাতি তার ফেরেশতা মণ্ডলীর উপর ওয়াল কিতাবি তার কিতাব সমূহের উপর ওয়ান নাবিয়্যিন তার নবীগণের উপর। এরপরে আল্লাহর নবীজি বলেন ওয়া তুমিনা বিল মাউত ওয়া বিল হায়াতি বাদাল মাউত তুমি আরো বিশ্বাস স্থাপন করবা এই জিন্দেগি তোমার শেষ জিন্দেগি নয় এই দুনিয়া থেকে তোমাকে মৃত্যু নামক পেয়ালা পান করে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমার মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুর প্রতি তোমার বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াবিল হায়াতি বাদাল মাউত কয় মরণটাই শুধু শেষ নয় আমার আল্লাহ তোমার মৃত্যু বরণ করার পরে পুনরায় মৃত্যু থেকে পুনরায় আবার তোমাদেরকে জীবিত করবে এই পুনরায় যে মৃত্যু থেকে জীবিত করবেন সেটার প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ওয়া তুমিনা বিল জান্নাতি ওয়ান নার ওয়াল হিসাব ওয়াল মিজান তুমি আরো বিশ্বাস স্থাপন করবা জান্নাত জাহান্নামের উপর আরো বিশ্বাস স্থাপন করবা তুমি দুনিয়াতে যত আমলই করো না কেন ভালো করতে পারো খারাপও করতে পারো কিন্তু তোমার আমলনামার হিসাব দিতে হবে ওয়াল মিজান তোমার আমলনামাগুলো মিজান নামের একটা পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে সেই ওজনের প্রতি তোমার বিশ্বাস অর্জন করতে হবে ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি ওয়া শাররিহি আর বিশ্বাস স্থাপন করবা তাকদীরের ভালো মন্দের প্রতি আল্লাহর পয়গম্বর বলেন ইযা ফাআলতা যালিকা ফাকাদ আমানতা যখন তোমার মধ্যে এই রূপ বিশ্বাস অর্জন হবে তখন তুমি ফাকাদ আমানতা তখন তুমি মনে করবা তুমি ঈমান গ্রহণ করেছো তুমি একজন ঈমানদার তুমি একজন মুমিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন
সহিহ বুখারী শরীফের 9 নম্বর হাদিস, হাদিসটা মুসলিম শরীফেও আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও সিত্তুনা শুবাতান ফাআফদালুহা। রাসূল বলেন ঈমানের 70-এরও অধিক অথবা 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখা হলো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযাম আনিত তরিকি ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করে দেওয়া, আর লজ্জাশীলতাও ঈমানের একটি শাখা। তাহলে ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই ঘোষণা দেওয়া। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করে দেওয়া। তাহলে ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, অপসারণ করে দেওয়া। কিন্তু এই দেখুন ধান কাটার সিজন, এখন এই দিনের বেলা রাস্তায় যা দেখবেন অনেক জায়গায় রাস্তার মধ্যে অনেক পুর করে এই খড় শুকানোর জন্য রাস্তার মধ্যে দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করে দেওয়া ঈমানের সর্বনিম্ন শাখা। আমরা সেই সর্বনিম্ন শাখার উপর নিজেদেরকে আমল করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন সরায় দেওয়ার জন্য, অপসারণ করা দেওয়ার জন্য, আর আমরা পথিকদের জন্য কষ্ট যেন হয় সেই জন্য আমরা এই রাস্তার মধ্যে খড় শুকার ব্যবস্থা করে দিই। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা এই কাজটা করব না। আমরা মানুষদেরকে রাস্তায় এগুলো দিয়ে মানুষদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। এরপর রাসূল বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা, অঙ্গ। অর্থাৎ এই হাদিসের মধ্যে ঈমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহকে উল্লেখ করা হয়েছে, আর সর্বনিম্ন শাখা হিসাবে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করে দেওয়াকে উল্লেখ করা হয়েছে। এর মানে বোঝা যায় এর মাঝামাঝি যত কল্যাণকর কাজের পরিকল্পনা করা হবে, যত ভালো কাজ করা হবে, সবগুলো ঈমানের শাখা প্রশাখা হিসাবে গণ্য হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসি ঈমানদারদের লক্ষণ কি? আমরা যে মুমিন, আমরা যে ঈমানদার, এটা কারো কপালের মধ্যে লেখা থাকবে না, কারো বা বুকের মধ্যে সাইনবোর্ড থাকবে না, তবে লোকটার আচার আচরণ, ব্যবহার, চাল চলন, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে বোঝা যাবে লোকটা ঈমানদার, লোকটা মুমিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর লক্ষণ হলো ঈমানদাররা সাদা সিধে জিন্দেগি পছন্দ করে। কি করে? ঈমানদার যারা, এরা সাদা সিধে জিন্দেগি পছন্দ করবে। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না। আজকে যারা আমরা এই জায়গায় আছি, গত 50 বছর আগেও আমরা এখানে আজকে যারা আছি, এখানকার মধ্যকার আমরা কেউ ছিলাম না। আবার আগামী 50 বছর পরে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, 50 বছর পরে আমরা এখানকার কেউ আর উপস্থিত থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া থেকে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মাধ্যমে আমার আপনার দুনিয়া থেকে বিদায় জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু বরণ তো আমাদের করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন মৌত কাসির কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। কবি বলেন মৃত্যু এমন একটা পেয়ালার নাম,
যেই পিয়ালার স্বাদ একদিন সকলকেই গ্রহণ করতে হয়। আবার কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরের মধ্যে সকলকে একদিন শুইতে হয়। তুমি গাছতলার মালিক হও, বাসতলার মালিক হও, 10 তলার মালিক হও, কোটিপতি হও, শিল্পপতি হও, তুমি যাই কিছু হও না কেন, তোমাকে একদিন ওই কবরের মধ্যে শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা সাদা সিধে জিন্দেগি পছন্দ করবে, এটা ইমানদারদের লক্ষণ। সুনানে আবু দাউদ 4161 নম্বর হাদিস। আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا فقال رسول الله صلى الله عليه وسلم ألا تسمعون أن البذاذة من الإيمان হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম একদিন দুনিয়াবি আলোচনায় খুবই মগ্ন। আল্লাহর নবীজি এবার সাহাবীদেরকে লক্ষ্য করে একবার নয় 2 বার বললেন, আলা তাসমাউন, ও আমার সাহাবীরা তোমরা কি শুনছো নাকি? নবীজি দ্বিতীয়বার আবার বললেন মনোযোগ সৃষ্টি করার জন্য, আলা তাসমাউন, তোমরা কি শুনছো নাকি? এরপর আল্লাহর পয়গম্বর বলেন, আন্নাল বাযাদাতা মিনাল ঈমান। নবীজি 2 বার উল্লেখ করলেন, সাদা সিধে জীবনী হলো ঈমান, সাদা সিধে জীবনী হলো ঈমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাদা সিধে জীবন যাপন এটা ঈমানদারদের একটা লক্ষণ, আলামত। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, নেক কাজ আনন্দ দিবে, মন্দ কাজ ব্যতীত করবে। মুসনাদে আহমদ 22224 নম্বর হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل رجل يا رسول الله ما الإيمان قال سرتك حسرتك وساءتك سيئاتك فقال يا رسول الله ما الإثم قال إذا حاك في نفسك شيء فدعه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনক ব্যক্তি আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। যখন তুমি নেক কাজ করতে আনন্দ বোধ করবা, নেক কাজ করতে গেলে তোমার মনের দিক থেকে আনন্দ লাভ করবে। আবার যখন তুমি মন্দ কাজ দেখবা, তখন তোমার অন্তরে ব্যথা লাগবে, মন্দ কাজ তোমার অন্তরে ব্যথা সৃষ্টি করবে। রাসূল বলেন, ফাআনতা মুমিনুন, তখন তুমি মুমিন, তখন তুমি ঈমানদার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী আরেকবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মালিস, ইয়া রাসূলুল্লাহ তাহলে পাপ কি, অপরাধ কি, গুনাহ কি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, কয় যে কাজ তোমার অন্তরে খটকা সৃষ্টি করবে, আমি যে কাজটা করব ভালো না মন্দ, খারাপ না ভালো, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এইরকম প্রশ্ন তোমার জাগ্রত হয়, এমন কাজ করতেছ, এমন প্রশ্ন যদি তোমার অন্তরে জাগ্রত হয়, তুমি মনে করবা এটাই পাপ, এটাই গুনাহ, ফাদাহু, অতঃপর তুমি এই কাজ থেকে নিজেকে বিরত রাখবা। তাহলে যে কাজ করতে গেলে সন্দেহ হয় ভালো না খারাপ, জায়েজ না না জায়েজ, নিজের মনের মধ্যে খটকা লাগছে, মনে করতে হবে এটাই পাপ, আর এটা থেকে আমাকে বিরত থাকতে হবে। আমরা তো সন্দেহজনক কাজ তো করি, বাকি নিঃসন্দেহ আমি একটা জিনিস জানি, এটা হারাম, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ, যারা সত্ত্বেও আমরা এমন হারাম কাজ এবং অন্যায় কাজ আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এবার আসি ইমানদারদের স্তর বিন্যাস।
সকল ইমানদারদের ইমান একই মানের কিনা? সকল ইমানদারদের ইমান একই মানের না, একই স্তরের না। কারো ইমান মজবুত, কারো ইমান দুর্বল, কারো ইমান কি খুবই মজবুত, খুব শক্তিশালী, আবার কারো ইমান একেবারে দুর্বল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাদীদ নামে একটা সূরা আছে। সূরা হাদীদের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ইমানদারদের সম্মুখ ভাগ হইতে কিয়ামতের দিন নূর চমকাইতে থাকবে, নূর প্রবাহিত হইতে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার 34558 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু في قوله يسعى نورهم بين أيديهم قال يؤتون نورهم على قدر أعمالهم منهم من نوره مثل الجبل ومنهم من نوره مثل النخلة وأدناهم نورا من نوره على إبهامه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মুমিনদের সম্মুখ ভাগ হইতে নূর চমকাইতে থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা ইউতাউনা নূরাকুম আলা কদরি আমালিহিম, কয় প্রত্যেককে যার যার আমল অনুযায়ী নূর দেওয়া হবে। প্রত্যেকের নূর এক সমান হবে না, কারো ইমান মজবুত, কারো ইমান দুর্বল। যার যার ইমান এবং আমল অনুযায়ী নূর বিতরণ করা হবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা ইউতাউনা নূরাকুম আলা কদরি আমালিহিম মিনহুম মান নূরুহু মিসলুল জাবালি, কয় কারো নূর হবে পর্বত সম, পর্বত যেরকম বিশাল, কারো নূর হবে এরকম বিশাল। আবার কারো নূর হইবে একটা খেজুর গাছ দাঁড়ায় থাকলে যতটুকু দেখা যায়, কাউকে নূর দেওয়া হইবে এই পরিমাণ। আবার কাউকে নূর দেওয়া হইবে একজন মানুষ দাঁড়ায় থাকতে যতটুকু দেখা যায় এই পরিমাণ নূর তাকে দেওয়া হবে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সবচেয়ে কম নূর তাকে দেওয়া হবে যার শুধুমাত্র 2 বৃদ্ধ আঙ্গুল হইতে নূর চমকাইতে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। বলতেছিলাম সবার ইমান একই মানের না, একই স্তরের না, এই জন্য সবারই নূর এক সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। আমার বাবারা, মুস্তাদে আহমদ 8710 নম্বর হাদিসের মধ্যে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে
ইরশাদ করেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন তোমরা ঈমানকে তাজা করো, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করব? আমলের পদ্ধতি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক হারে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অধিক হারে তোমরা জপতে থাকো, এই আমল করলে তোমাদের ঈমান তাজা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান কেন তাজা করতে হবে? সহিহ মুসলিম শরীফের 417 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث إذا خرجنا لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا طلوع الشمس من مغربها ودجال ودابة الأرض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন সালাতুন ইযা খরাজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহর পয়গম্বর বলেন তিনটি বিষয় প্রকাশিত হবার আগে যারা ঈমান আনয়ন করবে না অথবা ঈমান আনলেও ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে না, রাসূল বলেন এই তিনটা বিষয় প্রকাশিত হয়ে যাবার পর তাদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। খুব ভালো করে শুনবেন, রাসূল বলছেন তিনটা বিষয় প্রকাশিত হবার পর যারা এর আগে ঈমান আনে নাই অথবা ঈমান আনলেও ঈমানের দাবি অনুযায়ী যারা নেক আমল করবে না, এই তিনটা বিষয় প্রকাশিত হয়ে যাবার পর তাদের ঈমান তাদের আর কোনো উপকারে আসবে না। এই তিনটা বিষয় কি কি? এক নম্বর হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা, এক নম্বর হলো সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। এই সূর্যটা প্রতিদিন আমাদের জন্য পূর্ব দিক থেকে উদিত হয়, কথা বলেন ঠিক কিনা? এই সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিনের পর থেকে এর আগে যারা ঈমান আনে নাই অথবা ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করে নাই, সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদিত হবার পর তাদের ঈমান তাদের আর কোনো উপকারে আসবে না। নাম্বার 2 ওয়া দাজ্জাল, যখন দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে, দাজ্জালের আবির্ভাব ঘটে যাবার পর এর আগে যারা ঈমান আনে নাই অথবা ঈমান আনলেও ঈমানের দাবি অনুযায়ী যারা নেক আমল করে নাই তাদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। ওয়াদাবাতুল আর, 3 নম্বর হলো এই জমিন থেকে এক প্রকার প্রাণীর উদ্ভব হবে, প্রকাশ পাবে। এই প্রাণী প্রকাশিত হয়ে গেলে এর আগে যারা ঈমান আনে নাই অথবা ঈমান আনলেও ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করতে পারে নাই তাদের ঈমান তাদের কোনো উপকারে আসবে না। এজন্য আমাকে এর আগেই ঈমান তাজা করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসি ঈমান মজবুত করার আমল কি? 1 নম্বর হলো ঈমান মুযাকারা করা, ঈমান এবং আমলের ফজিলত নিয়ে আলোচনা করা, আমল বিমুখতার পরিণাম কি ইত্যাদি বিষয় নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করলে ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাকতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডাকতে বলেন মুমিন তো হলো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কয়েন তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গতকাল ভূমিকম্পন হয়েছে, আজকেও হয়েছে। ভূমিকম্পনের কারণে জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা ঈমানদার, এই ঈমানদারদের সামনে যখন আমার আল্লাহর নাম নেওয়া হয়, আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহ তাআলার ভয়ে ওই বান্দার কলবের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। এটাই হলো ঈমানদারদের লক্ষণ। আয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরপর আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ ডাকতে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার, যারা মুমিন, এরা একমাত্র আল্লাহর উপর ভরসা পোষণ করে। সন্তান অসুস্থ হলে মনে করে আমার সন্তানটা আমার আল্লাহ ভালো করে দিবে, নিজেও অসুস্থ হলে মনে করে আমার আল্লাহ সুস্থ করে দিবে। সন্তানের চাকরি হয় না, টাকা দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে না, এরা মনে করে আমার আল্লাহ আমার সন্তানের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরা দুনিয়াবি কারো উপর ভরসা পোষণ না করে একমাত্র আল্লাহর উপর ভরসা পোষণ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় এদের ঈমান আরো বেড়ে যায়, এদের ঈমান বৃদ্ধি পায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান মজবুত করে একটা আমল হলো ঈমানি মুযাকারা করা। ঈমান আমলের ফজিলত নিয়ে, আমল বিমুখতার পরিণাম কি, এগুলো নিয়ে আলোচনা করলে ঈমান বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, সৎ চরিত্র অর্জন করা। চরিত্র হলো মানুষের কি ভূষণ, চরিত্র হলো মানুষের ভূষণ। আর যে ব্যক্তি তার চরিত্র উত্তম করলো, সৎ চরিত্র অর্জন করলো, নবীজি বলেন এরা শুধু ঈমানদার না, এরা হলো কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আবু দাউদ 4684 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কয় ঈমানের দিক থেকে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান পরিপূর্ণ করার জন্য, মজবুত করার জন্য আমার আপনার উত্তম চরিত্র গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চরিত্রটাকে ভালো করতে হবে। নাম্বার 3, আল্লাহ এবং তার রাসূলের পছন্দ এবং অপছন্দের সাথে নিজেকে একাকার করে ফেলতে হবে। আমার বাবারা, সহিহ মুসলিম শরীফের 160 নম্বর হাদিস। عن عباس بن عبد المطلب قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন যাক তু'মাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে, ওই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে,
তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যে ব্যক্তি রব হিসাবে আল্লাহ তাআলাকে, আর দ্বীন হিসাবে ইসলামকে, আর রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এর মধ্যে নিজের পছন্দের কিচ্ছু নাই। যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে এটা সে নিজে পছন্দ করে, আর যেটা আল্লাহ এবং তার রাসূল ঘৃণা করেছে, আল্লাহ এবং তার রাসূলের অপছন্দের সাথে তাল মিলিয়ে নিজে ওই জিনিসটাকে ঘৃণা করবে। এটা হলো ইমানকে মজবুত করার, ইমানকে পরিপূর্ণ করার আমল। এবার আসি মজবুত ইমানদারদের দৃষ্টান্ত কি? মজবুত ইমানদারদের দৃষ্টান্ত হলো সূরা আবু দাউদের 2649 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض ثم يؤتى بالمنشار فيجعل على رأسه فيجعل فرقتين ما يسربه ذلك عن دينه। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, তোমাদের আগের জামানার লোকদেরকে ঈমান আনার কারণে, ঈমান আনার অপরাধে তাদেরকে ধরে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করা হয়েছে। এবার ওই ঈমানদার মানুষটাকে ওই গর্তের উপর দাঁড় করে দেওয়া হয়েছে। ওই গর্তের উপর দাঁড় করে দেওয়ার পর রাসূল বলেন, এবার তার উপর একটা করাত আনা হয়েছে, করাতটা তার মাথার উপর রাখা হয়েছে। ওই করাতটা দ্বারা ওই ঈমানদারকে ঈমান আনার অপরাধে তাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। রাসূল বলেন, তারপরেও তার ঈমান থেকে তাকে সরাইতে পারে না। এরপর রাসূল বলেন, আবার কাউকে কাউকে ঈমান আনার অপরাধে লোহার চিরুনি ব্যবহার করে, লোহার চিরুনি দিয়ে, মাথার চিরুনি দিয়ে যেমন মাথার চুলগুলো আঁচড়ানো হয়, ওই লোহার চিরুনি দিয়ে ঈমানদারদের শরীরের মধ্য থেকে, ওই ঈমানদারের শরীর থেকে গোশত আর হাড্ডিগুলো আলাদা করে ফেলা হয়েছে। তারপরেও তার ঈমান থেকে তাকে সরানো যায় নাই। এরাই হলো মজবুত ঈমানদারদের দৃষ্টান্ত। যে ঈমান আনার পরে দুনিয়াবি কোনো লোভ লালসার প্রলোভন অথবা দুনিয়াবি কোনো বাধা বিপত্তি তার ঈমান থেকে তাকে বিচ্যুতি করাইতে পারে না। এটাই হলো মজবুত ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসি এরকম ঈমান অর্জন করলে ঈমানের ফজিলত কি হয়। এক নম্বর হলো ঈমানদার যারা, তারা ঈমানের উপর দুনিয়া এবং আখিরাতে ঈমানের উপর অবিচল থাকবে। আমার আল্লাহ সূরাতুল ইব্রাহিমের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুল যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আমার আল্লাহ ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত রাখেন দুনিয়া এবং আখিরাতে। ওয়া ইউদিল্লুল্লাহুল যালিমিন, আর আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আমার আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর, আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দৃঢ় পথ, ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আসমানি এবং জমিনের নিয়ামত সমূহ উন্মুক্ত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى عز وجل يقول يا ابن آدم تفرق لعبادتي أملا صدرك غنى। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ
হাদিসের মধ্যে বলেন, হাদিসের কুরসির মধ্যে আসছে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইয়া ইবনু আদম, হে আদম সন্তান, তাফাররাকনি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সাদ্দা ফাকরাকা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, হে আদম সন্তানেরা, তোমরা তোমাদের অন্তরকে আমি আল্লাহর ইবাদতের জন্য সব কিছু থেকে খালি করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোমার অন্তরের মধ্যে অন্য কিছু থাকবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তুমি তোমার অন্তরটা খালি করো। এমন ভাবে যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, তাফাররাকনি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বনির্ভরতা দ্বারা তোমাদের হাতকে ভরে দিব এবং তোমাদের জন্য যাবতীয় অভাব অনটনের রাস্তা বন্ধ করে দিব এবং তোমার কাউকে মুখাফিকি হতে হবে না, কারো দুয়ারও হাত পাততে হবে না, কারো ধার ধারতে হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এই ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়াইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা সুবুলান ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, আর যদি তোমরা এমনটি না করো, তোমার সিনার মধ্যে তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুর জায়গা থাকে, অন্য কিছু যদি থাকে, তোমরা যদি একমাত্র আমি আল্লাহর ইবাদত না করতে পারো, তাহলে যাই না রাখো ওয়ালামা সুদ্দা ফাকরাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন ব্যস্ততা দ্বারা তোমাদেরকে ক্লান্তি দিয়ে রাখবো এবং তোমাদের জন্য অভাব অনটন এবং মুখাপেক্ষিতার পথ বন্ধ করব না। তার মানে হাদিসের দ্বারা বোঝা যায়, আমরা যদি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর জন্য আমাদের অন্তরকে খালি করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বনির্ভরতা দান করে দিবে। আমাদের অভাব অনটন হবে না, অভাব অনটনের রাস্তা আমার আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে বন্ধ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন, যদি তোমরা এমনটি না করো, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? তোমাদেরকে বিভিন্ন ব্যস্ততা দিয়ে তোমাদের হাত ভরে করে দেব, অভাব অনটনের রাস্তা বন্ধ করব না, তোমার অভাব অনটন দূর হবে না। তুমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবা, কিছু প্রয়োজন হইলে মানুষের কাছে চাইবা, এইরকম অবস্থা তোমার হবে। কেন কেন কেন? আমি আল্লাহ, আমি মালিকের জন্য। যদি তোমার সিনাটাকে যদি খালি না করো, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এক আল্লাহর জন্য আমাদের সিনাকে খালি করি, অন্তরকে খালি করি, একমাত্র মালিকের ইবাদত করি, আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমাদের অভাব অনটন থাকবে না, অভাব অনটনের রাস্তা আমার আল্লাহ নিজের হাতে বন্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।